হাতের কাছে থাকা সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনি যেভাবে আলুর দম বাসায় তৈরি করবেন, এটা এত মজা হয়, বিশ্বাস করেন ভাই, বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। তার জন্য প্রথমে আমি এখানে 7 কেজি পরিমাণ আলু কেটে নিছি। তার মধ্যে 1 টেবিল স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি উঁচা উঁচা লবণ, এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু সয়াবিন তেল, যেন এগুলি ফিনিশিং করার সময় ভালো মতো মিক্স হয়। সয়াবিন তেল দিয়ে আমি সুন্দর করে এগুলি মিক্স করে নিচ্ছি। মিক্স করে একটা কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে এখানে আলুগুলি সুন্দর করে একটু হালকা পোড়া পোড়া করে সুন্দর করে ভেজে নিতে হবে। নাড়াচাড়া করে আমি যেভাবে ভেজে নিচ্ছি, এরকম কালার আসলে আপনারা আলুগুলি উঠিয়ে রাখবেন। এরপর আমি সেম তেলের মধ্যে শুকনো আস্ত মরিচ, আস্ত জিরা 2 টেবিল স্পুন পরিমাণ, এলাচি এবং দারচিনি দিয়ে দিচ্ছি। এরপর 1 কেজি পরিমাণ দিয়ে দিচ্ছি আমি এখানে দেশি পেঁয়াজ। পেঁয়াজটাকে সুন্দর করে নাড়াচাড়া করে ভালো মতো ফ্রাই করে নিতে হবে। যখন আপনার বেরেস্তা কালার চলে আসবে, ব্রাউন কালার চলে আসবে, এরপর আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1 বাটি। আদা রসুনটা এখানে 5 মিনিট ফ্রাই করে নিব, যেন আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি 300 গ্রাম মতো এখানে কাঁচামরিচ ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি, 200 গ্রাম মতো দিয়ে দিচ্ছি বাদাম, আর 500 গ্রাম মতো দিয়ে দিচ্ছি টমেটো সুন্দর করে ব্লেন্ড করে। এরপর আমি গ্রেভিটাকে সুন্দর করে কষায় নিতে হবে 5 থেকে 6 মিনিট। যখন গ্রেভিটা ভালোভাবে কষায় নেওয়া হয়ে যাবে, এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 4-5 টেবিল স্পুন পরিমাণ টক দই। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া, 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি উঁচা উঁচা জিরার গুঁড়া, 2 টেবিল স্পুন সেম আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এরপরে দিয়ে দিব গুঁড়ামরিচ। গুঁড়ামরিচটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন, যতটুকু স্পাইসি পছন্দ করেন। এখন দিয়ে দিচ্ছি 2-3 টেবিল স্পুন পরিমাণ কাশ্মীরি চিলি, এটা কালারের জন্য। এরপরে গ্রেভিটা সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প একটু এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে গ্রেভিটা আরও 2-3 মিনিট একটু বোনা করে নিব, যতক্ষণ পর্যন্ত আপনার গ্রেভি থেকে তেল ছেড়ে দিবে না। দেখবেন 2-3 মিনিট পর এমনি তেল ছেড়ে দিবে। এরপর আমি এখানে যে আলুগুলি ভেজে রাখছিলাম সেগুলি দিয়ে দিচ্ছি। এগুলি দিয়ে 5 থেকে 7 মিনিট আপনারা এই গ্রেভিটার মধ্যে আলুটা ভালো মতো কষায় নেবেন। যখন আপনার ভালো মতো কষানো শেষ হয়ে যাবে, এরপরে এখানে আপনি পানি দিয়ে দিবেন পরিমাণ মতো। যতটুকু পানি আলুগুলি সিদ্ধ হতে প্রয়োজন হয় ওই পরিমাণ পানি দিবেন। ওই পরিমাণ পানি দিয়ে আলুটি সুন্দর করে সিদ্ধ করে নেবেন। লবণ দিয়ে দিচ্ছি আমি একটু, লবণ আমি দিতে ভুলে গেছিলাম। যখন আপনার আলুটি সিদ্ধ হয়ে যাবে, গ্রেভি থেকে তেলও ছেড়ে দিবে, নামানোর আগে দিয়ে দিতে হবে কয়টা কাঁচামরিচ, 1 টেবিল স্পুন একটু কম মিক্স গরম মশলা, মেথি পাতার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। এটা বাসায় থাকলে দিবেন, না দিলেও কোনো সমস্যা নাই। এরপরে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। দেখেন কত সহজে আলুর দম তৈরি হয়ে গেছে। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটা, আর পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।